ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়ন সহ অন্য রপ্তানির বাজারগুলোতে চাপ বাড়বে। টিকে থাকার লড়াইয়ে ক্ষতির মুখে পড়বেন সবচেয়ে বেশি ছোট রপ্তানিকারকরা। বিশ্বব্যাপী সমালোচনার মুখে ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতি বাতিল না হলেও সংশোধন আসবে বলে মনে করছেন রপ্তানিকারক এবং গবেষকরা। কৌশলী ট্রাম্প জেনে শুনেই রাজনৈতিক উচ্চাভিলাষী এমন পদক্ষেপ নিয়েছেন বলে মনে করেন তারা। করোনা উত্তর বিধ্বস্ত বিশ্ব অর্থনীতি যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নতুন করে বিশ্বকে শুধু অনিশ্চয়তার মধ্যেই ফেলেনি, অবাকও করেছে। সারা পৃথিবীকে আবারও মন্দার ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। এমন শুল্ক নীতি শুধু সারা বিশ্বকেই নয়, নিজ দেশ ও জনগণকেও বিপদের মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। পুরোদস্তুর ব্যবসায়ী প্রেসিডেন্ট তা কতটা সামাল দিতে পারবেন? এই বাস্তবতাগুলো তিনি জানেন এবং তিনি মনেও করছেন যে এর ফলে মার্কিন বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, এর কারণ উচ্চ মূল্যস্ফীতি হতে পারে, ইকোনমিক স্লোডাউন হতে পারে, শেয়ার মার্কেটগুলোতে ধস নামতে পারে। তিনি এগুলো জেনেই আসলে এই পথটিতে হাত দিয়েছেন। তিনি মনে করেন যে একটা শর্ট টার্মে একটা ট্রানজিশনাল ফেজে একটা বড় রকমের ঝাঁকুনি না দিয়ে তিনি যে রিফর্ম চাচ্ছেন তার মতো করে সেটি তিনি অর্জন করতে পারবেন না। মার্কিন সিনেটররা যা বলছেন যে এক ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনের দিকে যাওয়াটিও তার একটা রাজনৈতিক পরিকল্পনার অংশ। তবে যে হারে শুল্ক বাড়ানো হয়েছে তাতে সংশোধন আনবেন বলেই মনে করেন রপ্তানিকারকরা। ট্যারিফ রিস্ট্রাকচারিংটাকে, এটা আমরা বিজনেস ওয়ার্ল্ডে বা আমাদের আন্ডার ওয়ার্ল্ডে এটাকে বলে শেক ডাউন। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প এখানে বিষয়টা থেকে শেক ডাউনে নেমেছে। ডোনাল্ড ট্রাম্প একটা কঠোর বার্তা দিয়েছেন, আমি এইটা ছাড়া আমি ব্যবসা করব না। তার মানে এই না যে এটাই হবে। এখন আপনি যখন ঘাবড়িয়ে তাকে নেগোশিয়েট করার জন্য তাকে পাল্টা কিছু অফার করবেন, উনি সেটাই মেনে নেবে ইভেনচুয়ালি। তবে মার্কিন বাজারের উচ্চ শুল্ক হারের কারণে অন্য বাজারগুলোতেও অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতার মুখে ফেলে দিবে ব্যবসায়ীদের। ফলে ছিটকে পড়তে পারেন ছোট উদ্যোক্তারা, বলছেন গবেষকরা। ইউরোপের বাজারেও দেখা যাবে যে প্রাইস কম্পিটিশন বাড়বে। সেক্ষেত্রে হয়তো বাজার ধরে রাখার জন্য বায়াররা এবং আমাদের সাপ্লায়াররা উভয়ই হয়তো চাইবেন যে মূল্যের ক্ষেত্রে আরো কম্প্রোমাইজ করতে, যাতে বাজার তারা ধরে রাখতে পারেন। অথবা যেটি হবে যে যদি মূল্যের ক্ষেত্রে অনেক বেশি কম্প্রোমাইজ না করা যায়, তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের যে একই ধরনের পণ্য, এক্ষেত্রে বাজারটি ইউরোপের বাজারে আরো কিছুটা ডিস্ট্রিবিউটেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের সামগ্রিক রপ্তানিতে অন্যান্য বাজারগুলোতেও এর একটা প্রতিক্রিয়া পড়তে পারে, যেটা আশঙ্কা করা যায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সরকারকে তড়িঘড়ি কোনো পদক্ষেপ না নেয়ারও পরামর্শ দিয়েছেন তারা। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়ন সহ অন্য রপ্তানির বাজারগুলোতে চাপ বাড়বে। টিকে থাকার লড়াইয়ে ক্ষতির মুখে পড়বেন সবচেয়ে বেশি ছোট রপ্তানিকারকরা। বিশ্বব্যাপী সমালোচনার মুখে ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতি বাতিল না হলেও সংশোধন আসবে বলে মনে করছেন রপ্তানিকারক এবং গবেষকরা। কৌশলী ট্রাম্প জেনে শুনেই রাজনৈতিক উচ্চাভিলাষী এমন পদক্ষেপ নিয়েছেন বলে মনে করেন তারা। বিস্তারিত জানবো আরও আমাদের সিনিয়র রিপোর্টার মেহের মুনির কাছ থেকে। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন মেহের মুনি। মানে একটা সিম্পল কথা, ধরেন আমি 5 টাকা দিয়ে যে শার্টটা বিক্রি করি আমেরিকাতে, এখন 36% ট্যাক্স যুক্ত হলে সেটির দাম যেটা যুক্ত হবে সেটি তো আমি শোধ করব না, এটা মার্কিন নাগরিক শোধ করবে। তো নাগরিকরা তো এতে অবশ্যই মানে খেপে যাওয়ার কথা, ভড়কে যাওয়ার কথা, সেটা সামাল দিবে কি করে ট্রাম্প? আপনি ঠিকই বলেছেন জুয়েল, এই যে প্রশ্নটা করেছেন। ইতিমধ্যে কিন্তু আমরা গণমাধ্যমের থ্রুতে জেনেছি যে আমেরিকায় 58% উদ্যোক্তা ভোক্তা তারা জানিয়েছে, তাদের মতামত জানিয়েছে একটি জরিপে, যে এই যে ট্রাম্পের যে শুল্ক নীতি তার প্রভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা কিন্তু ওই দেশের ভোক্তারা যে ক্ষতিগ্রস্ত হবে এবং এটা নিয়ে যে ইতিমধ্যে কথাবার্তা শুরু হয়েছে, এটা কিন্তু আমরা জেনেছি। এখন শুধু সেই দেশের ভোক্তারাই নয়, আমরা আমাদের তার যে আমেরিকার যে বন্ধু রাষ্ট্র, শত্রু রাষ্ট্র এবং তার যে অন্যান্য যে দেশগুলো আছে, সবাই এটার ক্ষতিগ্রস্ত হবে। কারণ সেই দেশের ক্রেতারা যদি কিনতে না পারে, একটি পণ্য যদি আমরা যেগুলো রপ্তানি করি সেগুলো যদি কিনতে না পারে, সেক্ষেত্রে আমরা আমাদের দেশে যে পণ্যগুলো উৎপাদন হয় সেগুলো আমরা রপ্তানি করতে পারবো না। ফলে আমাদের দেশে যেটা ইম্প্যাক্ট আসবে, ওই দেশের ক্রেতারা তো কিনতে পারবে না, তাদের কেনার ক্ষমতা কমে যাবে। আমাদের দেশে যেটি হবে, রপ্তানিকারকরা রপ্তানি কম করবেন এবং এই যখন রপ্তানি কম হবে তখন উৎপাদন
উৎপাদন কম হবে। উৎপাদন কম হলে আমাদের দেশের যারা উদ্যোক্তা তারা কর্মসংস্থানের জায়গাটিতে আর বাড়াতে পারবে না। অর্থাৎ আগে যারা 10 ইউনিট প্রস্তুত করতো তারা রপ্তানি কম হওয়ার কারণে হয়তো 8 ইউনিট উৎপাদন করবেন। ফলে এই যে 2 ইউনিট তারা তো বাড়তি পয়সা দিয়ে শ্রমিকদের রাখবে না। ফলে আমাদের দেশে যেটি হবে যে কর্মসংস্থান কমে যাবে। আমরা যেটি প্রত্যাশা করছি যে কিভাবে আরো কর্মসংস্থান বাড়ানো যায়, সেখানে মার্কিন এই নীতির কারণে আমাদের মতো দেশগুলোতে যেটি হবে রপ্তানি কমবে, উদ্যোক্তাদের তাদের আয় কমবে, আমাদের শ্রমিকদের যেটি ঘটবে যে তারা কর্মসংস্থান হারাবে এবং কর্মসংস্থান বাড়বে না। এটি হচ্ছে এমন একটি পরিস্থিতি। জি, আপনার প্রতিবেদনে যে দেখলাম, যাদের কথা শুনলাম মোটামুটি, তার মধ্যে ব্যবসায়ী একজন যেটা বললেন যে এটি হয়তো ট্রাম্পের একটা ব্যবসায়িক খেলা হতে পারে, যে একটা দিলাম দেখি না কি হয়, নেগোসিয়েশনে কি আসে। কারণ তার অনেক ধরনের সিগনেচার কিন্তু এরই মধ্যে, অনেক ধরনের নির্দেশ এরই মধ্যে আটকে দিয়েছে বিভিন্ন ফেডারেল আদালতগুলো। সেক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটতে পারে বলে আপনার ধারণা, বা এই ব্যবসায়ীরা বললেন কিনা? একদম তাই, যে ট্রাম্প একটি আসলে খেলা ছুড়ে দিয়েছেন, সারা বিশ্বের সামনে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেক্ষেত্রে এখন ট্রাম্প যেটি চাইছেন যে তার সাথে নেগোসিয়েশন টেবিলে সবাইকে আসতে হবে, কারণ তিনি একটি রেট দিয়েছেন। ব্যবসায়ীরা সাধারণত যেটি করে, আপনি যখন একটি পণ্য কিনতে যান তারা একটি রেট দিয়ে দেয়, আপনি সেখানে গিয়ে আরেকটি রেট বলেন, ফলে দুই পক্ষের একটি নেগোসিয়েশন হয়, একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যায় যে আপনি এই পণ্যটা এই পয়সায় কিনবেন। ঠিক ট্রাম্প যেহেতু একজন ব্যবসায়ী প্রেসিডেন্ট, ফলে তিনি এই জিনিসটা খুব ভালো করেই খেলেছেন এবং সারা বিশ্বের সামনে তিনি চ্যালেঞ্জটি ছুড়ে দিয়েছেন যে আসো নেগোসিয়েশন টেবিলে, এতদিন তোমরা যে সুবিধাটি নিয়েছো এখন আমাকেও কিছু সুবিধা দাও। ফলে দুই পক্ষের এখানে একটি নেগোসিয়েশনের মাধ্যমে যে যতটা পারে বুঝিয়ে আসলে এই শুল্কটি কমানো। আমাদের দেশের ক্ষেত্রে যেটি হবে যে আমাদের দেশে একটি সুবিধা রয়েছে। ট্রাম্প যখন এই ঘোষণাটি দিয়েছেন তখন তিনি এটিও বলেছেন যে তার দেশে যেসব পণ্য রপ্তানি করা হয় সেসব পণ্যের র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল যদি তাদের দেশ থেকে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে তারা কনসিডার করবে। আমাদের দেশে যেহেতু গার্মেন্টস শিল্পে আমরা বেশি এক্সপোর্ট করি, তুলাটি ওই দেশ থেকে আমরা আমদানি করি, ফলে আমাদের একটি বড় সুযোগ রয়েছে। আমরা যেহেতু ওই দেশ থেকে তুলা নিই, আমরা তাকে নেগোসিয়েশন টেবিলে এটি বলতে পারি যে তোমার দেশ থেকে আমরা তুলা নিয়ে আসি, ফলে আমাদেরকে এই সুবিধাটি দিতে পারো। বাংলাদেশে এক্ষেত্রে বড় সুবিধা আছে। ওকে, পরিষ্কার, একদম পরিষ্কার। মেহেরবানি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদেরকে।